আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম ছাড়া সুজির কেক। যারা কেকে ডিমের ফ্লেভার পছন্দ করেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। আজকে সুজির কেকটা আমি চুলায় তৈরি করেছি। কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। কেক তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ, সাথে 2 চা চামচ ভিনেগার। একটু নেড়ে ছেড়ে হয়ে গেল বাটার মিল্ক। এবার অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। আমি সুজিগুলোকে ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি আর সেই বানিয়ে রাখা বাটার মিল্ক। এবার সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এতে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এই কেকে সোডাটা অবশ্যই ব্যবহার করতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টি খাবারের লবণ দিলে খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। এবার এই সব কিছুকে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর সবশেষে এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। শেষবারের মতো সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার কেকের ব্যাটারটা এখন একদমই তৈরি। আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা মোল্ড নিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর একটু ময়দা দিয়ে ছড়িয়ে দিয়ে মোল্ডটাকে কোট করে নিলাম। এরপর কেকের ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেলে একটা টুথপিক দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে হাত দিয়ে ট্যাপ করে দিলাম, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে তা সহজেই বের হয়ে যায়। আমি আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে প্রিহিট করে নিয়েছি। এবার কেকের মোলটা সাবধানে হাঁড়িতে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর এই কেকটাকে চুলায় বেক করব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কেকটা হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখলাম টুথপিকটা একদমই ক্লিন এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন এই কেকটাকে নামিয়ে সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিটে কেকটা হালকা ঠান্ডা হয়ে যাবে। 10 মিনিট পর কেকটা কিছুটা ঠান্ডা হয়েছে। এখন আমি এটাকে ডিমোল্ড করে দেখাবো। দেখুন কেকটা কি সুন্দর ডিমোল্ড হয়ে গেছে, আর কালারটাও কতটা সুন্দর এসেছে। এরকম সুন্দর আর আকর্ষণীয় কালার পেতে চাইলে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এখন এই কেকের একটা পিস কেটে দেখি ভেতরটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর তুলতুলে কেক হয়েছে। ডিম ছাড়া যে এত সুন্দর কেক হতে পারে তা আপনারা নিজেরা ট্রাই না করলে বুঝবেন না। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।